কৃষি টিভি ক্লাসিক, আমরা শুধু কৃষকের কথা বলি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কৃষি টিভি ক্লাসিকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে অনেকদিন পরে একটা জরুরি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বন্ধুরা, এই মুহূর্তে যারা আমার কৃষি টিভি ক্লাসিকে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিওতে একটা কমেন্টস করুন, আপনার ফেসবুকে শেয়ার করে রাখুন। তো বন্ধুরা, পুরোনো বন্ধুদেরকে শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, আমার কৃষি টিভি ক্লাসিকে প্রায় 300-350 ভিডিও আছে। সবগুলো ভিডিও এগ্রিকালচার, মুরগি পালন, পশুপালন, গরু পালন, ছাগল পালন, হাঁস মুরগি পালন এবং কবুতরের উপর। তো বন্ধুরা, আজকে ঠিক তেমনই একটা নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি। আমার হাতে আছে দেখুন একটা এসিমিক 1%। এগুলো হলো সব কৃমির ওষুধ। আপনারা কৃমির ওষুধ কিভাবে কখন খাওয়াবেন, ওইটা হলো মুরগির জন্য এবং হাঁস মুরগি কবুতরের জন্য, পাখির জন্য। এটা দেখেন, আমার হাতে আছে একটা প্যারাবেট, আমার হাতে আছে একটা প্যানাজল। এটা হলো বেন্ডাজল গ্রুপের ওষুধ, আর এটা হলো প্রিপারজিন গ্রুপের ওষুধ, এটা হলো আইভারমেকটিন গ্রুপের ওষুধ। তিন গ্রুপের তিনোটাই কৃমির ওষুধ। বন্ধুরা, কৃমি আসলে প্যারাসাইট অ্যানিমেলের জন্য, হিউম্যানের জন্য এই প্যারাসাইট যে এই সেকশনটা, এটা আপনারা জীববিজ্ঞানের ভাষায় বায়োলজিতে যে কোনো ডাক্তারি লেভেলে এই প্যারাসাইট একটা অধ্যায় থাকে। এটা একটা বিশাল অধ্যায়। মনে করেন মানুষের, অ্যানিমেলের, গরু ছাগলের সব জায়গায় এই প্যারাসাইট বা কৃমি বহির্জীবী যে আক্রমণটা, পোকামাকড় বা কৃমির আক্রমণ, এটা আসলে খুব মারাত্মক। এইটা একটা প্রাণীকে যেমন মানুষকে ধ্বংস করে দেয়, দিনে দিনে তিলে তিলে শেষ করে দেয়, তেমনি আপনার প্রিয় পেটকে একবারে কৃমির কারণে শেষ করে দেয়। আমরা এখানে টিএমসি ফেড ক্লিনিক করেছি। আমাদের যে এখানে যে বেড়াল কুকুর আসে, বেড়াল কুকুরের চিকিৎসা করতে গেলে দেখা যায় যে বেড়াল কুকুর বেশি প্রবলেম হয় এই কৃমির কারণে। কৃমি বিভিন্ন রকম হতে পারে, ইন্টারনাল যে চামড়ার উপরের কৃমি, পেটের কৃমি, বিভিন্ন রকম কৃমি আছে। তো কৃমির জন্য আমরা সাধারণত যেসব ওষুধ ব্যবহার করি, এখানে আমার কাছে 3টা ওষুধ আছে আপাতত। অনেক ওষুধ মার্কেটে আসে আবার শর্ট থাকে না। তো এই 3টা ওষুধের মধ্যে আপনারা যে কোনো একটা কোর্স করাইতে পারেন বা স্টেপ বাই স্টেপ চেঞ্জ করে করাইতে পারেন। মনে করেন একবার 3 মাস পর পর যখন কৃমির কোর্স করান, প্রথমে এসিমিক 1% দিয়ে 3 মাস পর একবার করাইলেন, 6 মাস পরে আবার প্যারাবেট দিয়ে করাইলেন, আবার 3 মাস পরে প্যানাজল দিয়ে করাইলেন। কিন্তু প্রতি 3 মাস পর পর আপনার অ্যানিমেলকে কোর্স করাইতে হয়, কৃমির কোর্স করাইতে হয়। তো বন্ধুরা, কৃমির কোর্সে যাওয়ার আগে আমি বলবো, কৃমির যে কোনো সুস্থ পাখি বা সুস্থ হাঁস মুরগিকে, সুস্থ কবুতরকে আপনি যে কোনো সময় কৃমির ওষুধ খাওয়াইতে পারেন। কোনো কিছু ভিটামিন বা ক্যালসিয়াম বা লিভার টনিক না খাওয়াইতে পারেন। কিন্তু সবচেয়ে ভালো হলো কৃমিটা যখন কৃমির ওষুধটা খাওয়ায় তখন লিভারে যাই এফেক্ট করে। এই যে লিভারে যাতে কোনো প্রবলেম না হয়, লিভারের প্রবলেমের জন্য আপনারা আগে লিভার টনিকটা ইউজ করবেন। তো লিভার টনিকটা ইউজ করার জন্য প্রথমে আপনারা, আমার এখানে আছে লিভার টনিক, এই যে লিভাবিট স্কোয়ারের ওষুধ। এটা খুবই ভালো ওষুধ। এটা প্রথমে যদি আপনি 5 দিন কোর্স করান, 1 লিটার পানিতে 2 মিলি দিয়ে আপনি 5 দিন কোর্স করাবেন এবং 5 দিন খাওয়ানোর পরে 1 দিন গ্যাপ দিয়ে আপনি এই লিভাবিটটা ইউজ করার পরে আপনি আরেকদিন, এই 5 দিন পরে যায় প্যারাবেট অথবা এসিমিক 1%, মানে যে কোনো একটা কৃমির ওষুধ 1 দিন খাওয়াবেন। 1 দিন খাওয়ানোর 7 দিন পরে আবার বুস্টার ডোজ করতে পারেন প্রয়োজন হইলে। এটা হলো নিয়ম। তো এই লিভার টনিকটা আপনি, লিভাবিট তো আছে আমাদের কাছে, এই যে লিভাপ্লেক্স আছে, লিভাপ্লেক্স পপুলারের, এই লিভাপ্লেক্সটা ইউজ করতে পারেন সেম সিস্টেমে। 1 লিটার পানিতে 2 মিলি লিভাপ্লেক্স আছে, আর পিবি লিপটন আছে, অনেকগুলা লিভার টনিক আছে, যে কোনো লিভার টনিক ইউজ করতে পারেন বন্ধুরা নির্বিঘ্নে। কৃমি হয়েছে কিভাবে বুঝবেন? কৃমি নর্মালি না হইলেও আপনি 3 মাস পর পর কোর্স করাইতে পারবেন। তো বন্ধুরা, যেটা বলতে চাইছি, আপনার কৃমি হয়েছে কিভাবে বুঝবেন, এটা তো বললামই। ওজন কমে যাবে, পাতলা পায়খানা করবে, জিম খেয়ে বসে থাকবে, তখন আপনারা বুঝবেন যে কৃমি হয়েছে। আর কৃমি না হলেও নর্মালি 3 মাস পর আপনার যে কোনো প্রাণীকে কৃমির কোর্স করাইতে হয়। আপনার কৃমি দেখা যায় যে অনেক ভিতরে ক্ষতি করে,
রক্ত চুষে খায়। এই জন্য কৃমি সম্বন্ধে নতুন কিছু বলার নেই, কারণ কৃমি আপনারা বুঝেন, কৃমি মানুষেরও হয়। এই জন্য কৃমি ওষুধটা কিভাবে খাওয়াবেন ওইটা হলো জরুরি। তো প্রথমে আপনারা লিভার টনিক খাওয়াইবেন 5 দিন, আর গরু ছাগলের ক্ষেত্রে লিভার টনিকটা আমরা পরে দিই, আর হাঁস মুরগি কবুতরের ক্ষেত্রে লিভার টনিকটা আগে দিই। তো লিভার টনিক 5 দিন দিয়ে যখন একদিন আপনি ওই কৃমির ওষুধটা খাওয়াইলেন, খালি পেটে খাওয়াবেন। এই কৃমির ওষুধটা খাওয়াবেন খালি পেটে সকালবেলা, এবং ওই দিন আর খাবারটা একটু 2-3 ঘন্টা পরে যে নিয়মিত যেই টাইমে দেন ওইটা না দিয়ে 4-5 ঘন্টা পরে খাবারটা দিবেন, এবং বিকালবেলা একটু স্যালাইনের পানি দিলেন, বা ওই দিন ক্রিমের পানি দিয়ে রাখলেন। আর মনে করেন এইভাবে আপনি 7 দিন পরে আবার সেম ডোজ করাইতে পারেন, তখন আর লিভার টনিক দরকার নাই। তখন আপনি 7 দিন পর শুধু কৃমির ওষুধটা সেম সিস্টেমে একবার খাওয়াইতে পারেন। এই ওষুধগুলো এটা হলো 1 লিটার পানিতে 2 মিলি, এসএমিক 1%টা 1 লিটার পানিতে 2 মিলি দেওয়ার সিস্টেম। আর পেনাজলটা এটা 1 লিটার পানিতে এটা 2 মিলি দেওয়ার সিস্টেম। পেনাজলটা আপনি টানা 2-3 দিনও খাওয়াইতে পারেন। পেনাজলটা এটা ভালো ওষুধ, যেটা বেশি প্রবলেম হলে তখন আমরা পরামর্শ দিই এটা 3-4 দিন কন্টিনিউয়াস পেনাজলটা 1 লিটার পানিতে 2 মিলি দিয়ে 3-4 দিন খাওয়াইতে কন্টিনিউয়াস, তখন ক্লিয়ার হয়ে যায়। এটা গেল। আর প্যারাবেটটা হলো 1 লিটার পানিতে 2 গ্রাম। তো বন্ধুরা, আপনারা কৃমির কোর্স করার পরে, এটা গেল কৃমির কোর্স, বুঝতে পারছেন আপনারা। প্রথমে আপনারা ওই যে লিভার টনিক, পরে খালি পেটে, এবং ওই দিন খাবার দেরিতে দিবেন। আর এরপরে আপনারা কি করবেন, কৃমির কোর্স করানোর পরে নিয়ম হলো যাদের কবুতর, যাদের মুরগি, হাঁস মুরগি এগুলা ডিমের প্রভাব কম, ডিম কম দেয়, তখন আপনারা একটা ক্যালপ্লেক্স ইউজ করতে পারেন। এই যে অনেকে ক্যালপ্লেক্স ইউজ করেন, বা অনেকে ডিমের জন্য এই ইসেল ক্যালপ্লেক্স মিক্স করে ইউজ করতে পারেন, এই যে ডিম পাটিলের জন্য, মানে কৃমির কোর্স পরবর্তী কথা এগুলা আপনি এটা ইউজ করতে পারেন। আর বন্ধুরা, একটা কথা ভুলে গেছি আমি, আপনার ওই যে এসএমিক 1%, এইটা আপনি যদি কৃমির কোর্স করানোর পরে বা আগে যে কোনো সময় আপনি যদি কবুতরের, হাঁস মুরগির খামারে 1 লিটার পানিতে 5 মিলি মিক্সিং করে স্প্রের বোতল দিয়ে পুরা লফট স্প্রে করে দেন, তখন অটোমেটিকলি আরো পোকামাকড়ও চলে যাবে, আর কৃমিটা জন্ম হবে না। পশু পাখি দেখবেন ফরফরা হয়ে যাবে, ভালো থাকবে। আসলে আজকে আমি মূলত এই ভিডিওটা, এটা হলো কৃমির কোর্স। কৃমির কোর্সের ভিডিও আমার চ্যানেলে আরো অনেক আছে, আপনারা ইচ্ছা করলে জাস্টিফাই করে দেখতে পারেন। প্রতিটা চ্যানেলেই অনেক রিপিট ভিডিও হয়। মনে করেন আমরা বারবার বোঝানোর চেষ্টা করি, এক এক সময় এক এক ওষুধ নিয়ে আসি। তো আপনারা আমার স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে যোগাযোগ করে কোর্স করাবেন যে কোনো প্রয়োজনে। মেডিসিনের জন্য আপনারা হোয়াটসঅ্যাপে নক করবেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, এবং অনলাইন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ওষুধ পৌঁছিয়ে দিয়ে থাকি ইনশাল্লাহ। আর বন্ধুরা, আপনারা জানেন আমার এখানে টিএমসি ফেট ক্লিনিক, বেড়ালের চিকিৎসা, কুকুরের চিকিৎসা, ভ্যাকসিনেশন অ্যাভেলেবেল আছে। আপনারা যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা ভ্যাকসিনেশন করতে পারবো, এবং ট্রিটমেন্ট নিয়মিত ডাক্তার বসে। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।